তরফুতি কয়রা মাইয়া কই বিয়া দিছ হজেরতে কি আনছত কয়বার হজ করছ দুনিয়ার পেশা এগুলি হারাম। আমার ভাইয়েরাম সাহাবীরা মসজিদের কিনারায় বসে বসে এই কথা বলছে, আরে ওয়াদা মুস্তাফাহুল্লাহ, হযরত আদম নবী এত বড় নবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ হাতে বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে হাতে বানাইছে। খালাকতু বিয়াদাইয়া, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে তার সূরতে বানাইছে। আবার প্রশংসা করছে ওয়া মূসা নাজাল্লা, আরে মুসাই না আল্লাহর লগে কথা কইছে। ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আল্লাহর খলিল ছিলেন, পুত্রকে কোরবানি করেছেন, দেশ হিজরত করেছেন, কাবা ঘর বানাইছেন, অনেক পরীক্ষা দিয়েছেন। তারপর নমরুদের সাথে ইমতিহান করেছেন, পরীক্ষায় নেমেছেন। ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতু, আরে হযরত ঈসা আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন, আল্লাহ পাক তাকে বাপ সারা বানাইছে। সুবহানাল্লাহ কোন। এই কথাগুলি কে বলতেছে? সাহাবীরা বলতেছে। ভাইরা বুঝে আসেনি, এই কথা বুঝে আসেনি? এগুলি এলমি কথা, ফালতু কোনো আওয়াজ নয়। আল্লাহর হাবিবের একটু ধ্যান মুবারক সাহাবীদের দিকে চলে গেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, আমার সাহাবীরা ক্বাদ সামি'তু কালামাকুম, আমি তোমাদের কথাবার্তা আমি শুনেছি, তোমরা কি বলেছো। ক্বাদ আজিবাকুম, তোমাদের আশ্চর্য করেছে, আশ্চর্যান্বিত তোমরা হয়েছো। আমার নবী, আগের দিনের নবীদের কথা শুনে তোমরা আশ্চর্য হয়েছ, কিন্তু শোনো আমার কথা শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেদিন মানুষ পানি পানি দাও বলে চিৎকার করবে, নবীরা নফসি নফসি বলে কাঁদবে, জীবন ভিক্ষা চাই বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাকে একটা পাওয়ার দিবেন, একটা ক্ষমতা দিবেন। আনা হামিলু লিওয়াইল হামদি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের কঠিন বড় ময়দানে একটা পতাকা দিবেন। সেই পতাকার মধ্যে আমার কালিমা লেখা থাকবে। সেই আমার পতাকার নিচে তাহতাহু আদামু ওয়া মান দুনাহু, তোমরা যাদের প্রশংসা করলা শোনো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আমার সেই পতাকার নিচে শামিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত না আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব রে আমার সাহাবীরা, ততদিন পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, ইন্নাল জান্নাতা হারামুন হাত্তা তাদখুলা উম্মতি, নবী নয় আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত না জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত জাদ্রেল বড় বড় নবীরাও জান্নাতে প্রবেশ করা হারাম হয়ে যাবে। ও মিয়া, তোমার আমার মূল্য কত নিজে বিচার করো। সেই নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? ও মিয়া, বেজার না খুশি? খুশি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর করি। ईसा के दिल मायल थे सोए मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मते मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मते मोहम्मद। ঈসা নবী কয়, আল্লাহ রে, নবীরা হইয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, কপাল খুলে যেত। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা তো আমাকে আল্লাহর পুত্র বলো, নাউজুবিল্লাহ বলেন। শোনো শোনো শোনো, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ,
আমার পরে একটা নবী আসবে রে, সেই নবী যদি, সেই নবীর কালানে যদি আমি উম্মত হইতাম তাহলে আমার কিসমত খুলে যেত। আমার আল্লাহ ডেকে বলে, রে ইসা, তুই যখন চোখের পানি ফেলে আমার দরবারে এই মোনাজাত করছ, যা যা যা, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কোনদিন নয় তোমাকে আমি জিন্দা আকাশের মধ্যে উঠাই নেব। সুবহানাল্লাহ কোন। তোমার যখন আফসোস, যখন কিয়ামত ঘনিয়ে আসবে, আমি আবার জান্নাত থেকে সিঁড়ি লাগাইয়া, সিঁড়ির উপর মিম্বর বসাইয়া আবার কাবা ঘরের মধ্যে তোমাকে আবার পাঠাই দিব উম্মত করে। জোরে কর সুবহানাল্লাহ। তোমার দোয়া আমি কবুল করলাম, আখিরি জামানার উম্মত তোমাকে আমি বানাবো। হযরত ঈসা নবী বলেন, আরে আমার উম্মতেরা, আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর গোলাম। আমি কি? আমি কি? আমরা কি? আল্লাহর গোলাম। আমরা কি? বলতে লজ্জা হয়। গভীর রজনীতে, গভীর রজনী হয়ে যাচ্ছে, আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসছেন। একটু প্রেমের সাথে আল্লাহ বলে আল্লাহকে একটা ডাক দাও, আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাবে। আমরা কি? আল্লাহর গোলাম। আমরা কি? নাকি ডক্টর ফখরুদ্দিন গোলাম? আল্লাহর গোলাম বলতে লজ্জা হয়। ऐसी शर्त के लिए इंसान ही याद रखूं तो बंदा है मेहमान नहीं। তামসা করার জন্য দুনিয়াতে আসো নাই, আসছো আল্লাহ পাকের গোলাম হয়ে। জোরে কোন মারহাবা। আমরা আল্লাহর গোলাম। তোমাদের সাথে আছে বুশ ব্লেয়ার, আমাদের সাথে আছে আল্লাহ। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইরাম, আল্লাহর হাবিব বলে, রে আমার সাহাবীরা শোনো, হযরত আদম আলাইহিস সালাম নাফসি বলবে, মুসা নাফসি বলবে, খলিলুল্লাহ নাফসি বলবে, ঈসা নাফসি বলবে, উযাইর নাফসি বলবে, সুলাইমান নাফসি বলবে, দাউদ নাফসি বলবে, কিন্তু আমি নাফসি বলবো না, আমি বলবো উম্মতি। আমি কি বলবো? আমি উম্মতি বলবো। আমি উম্মতি বলবো। বলেছেন শুধু কিয়ামতের ময়দানে উম্মতি বলে না আমার নবী। আমার নবী চিরদিন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু দুনিয়ায় নয় রে, কবরে উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ কোন। थे कबर में भी मुस्तफा रो रो के आके बहे, कहते थे सुबह शम या उम्मती या उम्मती। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে এই কথা আসছে, আল্লাহর হাবিব যখন ইন্তেকাল ফরমালেন, যখন ওফাত হলেন, হযরত ওমর পাগল হয়ে যায়। কে পাগল হয়? আমার নবী যখন আল্লাহর নবীকে আল্লাহর কাছে চলে গেলেন, হযরত ওমর পাগল হয়ে যায়। তরবারি লইয়া ডেকে বলে, রে সাহাবীরা, কে বলে আবার নবী নাই, নবী নাই? বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কানের জবানের সাথে আমার নবীর জবানের কাছে কান লাগায় দেখো কি বলে। একটা সাহাবী সাক্ষ্য দিয়ে বলে, জবানের কাছে কান লাগায় দেখলাম আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। কে বলে নবী মারা গেছে? কে বলে? হযরত আবু বকর বলে, ওমর খামোশ, পৃথিবীতে কেউ থাকবে না। আমার ভাইরাম, হযরত আবু বকর অনেক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন উম্মতের জন্য এইভাবে কাঁদেন? কাঁদেন কেন? মৃত্যুর সময় হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ডেকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনাকে সালাম। হযরত ফাতেমা বলেন, আব্বাজান, এটা কার কণ্ঠ? আমার নবী বলেন, মা রে, এটা এমন এক লোকের কণ্ঠ যে লোক জীবনে একবারই আসে, যে লোক
বাচ্চাদেরকে এতিম করে দেয়, যে লোক সন্তানদেরকে এতিম করে দেয়, যে লোক স্ত্রীকে বিধবা বানাই দেয়, যে লোক তোর এতিম করবে রে, যে লোকের মায়া নাই, যে লোকের দয়া নাই, যে লোক নিঠুর পাচার রে মা, সে লোক কাটছে দরজা। এখন কি করবো গো বাবা? মারে দরজা খুলে দাও, খুলে দাও। হযরত ফাতিমা তো যখন দরজা খুলে নজর করে দেখে এটা দুনিয়ার কোন মানুষ না, জমিনের মধ্যে পাও, মাথার আকাশের মধ্যে তার মাথা। চিৎকার মেরে ডেকে বলে, আব্বাজি এটাকে? হযরত নবীজি বলেন, বাবাতে মারে এটা তোর বাবার জান নিয়ে যাবে, এটা হযরত মালাকুল মউত। আব্বা গো, আর তাহলে কি তুমি আমাদের মধ্যে আর থাকবে না? আমার নবী ডেকে বলে, মারে আমি নজর করে দেখলাম আমার সাহাবীরা কিভাবে যুদ্ধ করলো, আমি নজর করে দেখলাম রে মা আমার সাহাবীরা মসজিদে নববীর মধ্যে কিভাবে নামাজ পড়লাম রে মা। আমার উপর সূরাতুন নাসর নাযিল হয়ে গেছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা আমাকে সংবাদ পাঠিয়ে দিয়েছেন, আমি আর থাকবো না রে মা, দুনিয়ার মধ্যে কোন নবী রাসূল থাকতে পারে না রে মা, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে রে মা, কিছুক্ষণের মধ্যেই তোর বাবার জাহান নিয়ে যাবে আকাশে। আমার ভাইরা, হযরত আজল ইসলাম আমার নবীর কিনারে আসলেন, আমার নবীর চোখের মধ্যে পানি। বলে, রে আজরাইল, বুঝতে পেরেছি একটা কথা আমি তোমাকে বলবো, আমি যদি চলে যাই রে, আমি আমার বন্ধুর কাছে যদি চলে যাই, আমার উম্মতের কি গতি হবে? আমার উম্মতের কি গতি হবে? আমার উম্মতে কাকে কার কাছে আসবে, কার ছায়ায় আসবে? হযরত আজরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু শান্ত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই কথা বলে দিয়েছেন, আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করবেন। আপনার উম্মত যত গুনাহ করুক না কেন, মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, তওবার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাই বলে, জিবরাইল আসসালাতুল কাসীরা, 1 বছর তো অনেক দিন। হযরত জিবরাইল বলে, শাহরু, তাহলে 1 মাস আগেও যদি তওবা করে তাহলে তার উম্মতের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলে, ইয়া জিবরাইল আশ-শাহরু কাসীর, 1 মাস তো অনেক সময়, তাহলে একদিন, মৃত্যুর 1 দিন আগেও যদি খালেস তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, না রে জিবরাইল, 1 দিন তো অনেক সময়। আল্লাহর নবী জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তাহলে কি হবে? এবার জিবরাইল বলে, তাহলে 1 ঘন্টা আগে, মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি কেউ তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলে, 1 ঘন্টাও তো অনেক। আল্লাহর হাবিব বলে, জিবরিল এটাও তো অনেক। জিবরিল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর কিছুক্ষণ আগেও যদি তার হুঁশ থাকে, সে যদি খালেস তওবা করে, আল্লাহ পাকের দরবারে তওবার জন্য মুনাজাত করে, মনটাকে ছোট করে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ পরিমাণ, চন্দ্র সূর্য পরিমাণ পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, গাফফার নামের ওসিলায় আমার উম্মতকে মাফ করে দিবে। আমার ভাইরা, হযরত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি জান কবজ করব, আমার মায়া হয়, আমি আপনাকে জান কবজ করব, এমন ভাবে জান কবজ করব গো যেন আপনি একটু কষ্ট না পান।
হযরত নবীজি বলে পারমিশন দিলাম, তোমাকে অনুমতি দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর বুকের উপর হাত রাখলেন। আমার নবীজি কি বলে, আজরাইল রে, মনে হয় রে আদাই উহুদ পাহাড় আমার বুকের উপর চাপাই দিছ। তুমি কি আমার উপর উহুদ পাহাড় চাপাই দিছ? আমার উপর যদি এইভাবে উহুদ পাহাড় চাপাই দাও, না জানি আমার উম্মতের কি গতি হয়। যত ব্যথা দাও, যত কষ্ট দাও, দিতে পারো সব কষ্ট দাও, তামাম জাহান আমার উপর চাপাই দাও, আমার উম্মতের কষ্ট দিও না। সেই নবীকে কষ্ট দেওয়া যাবে? দেওয়া যাবে? কান্দায় না নবীরে, পড়েন, কান্দায় না নবীরে, কান্দাইলে কান দিতে হবে হাসরে। হায়রে কান্দাইলে কান দিতে হবে হাসরে। তাহলে কোন কাজ করলে আমার নবী কান্দে? সুন্নতের খেলাফ কাজ করলে। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবাদ নসবত তোরা, বা মুহাম্মদ কাইবাদ নসবত তোরা। কয় হুজুর সব সুন্নত মানবো, কিন্তু দাড়িটা রাখতাম না। দাড়ি রাখলে আমার বেগমে ফেগুম ধরে। বেগমে কয়, এই জামাই, কয় কি, কয় আপনার যা আছে সব রাখতে দেন, কিন্তু দাড়ি রাখেন না। এই হলো আমাদের। স্ত্রীর কথায় দাড়ি রাখা বাদ দেওয়া যাবে? আরে দাড়ি রাখলে তো স্ত্রী গো আরাম, কি নরম দাড়ি। আর যারা দাড়ি আছে করাতের মতো শক্ত না। যেগুলি চালাক মহিলা এগুলি জামাইরে না করে না দাড়ি রাখতে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, মান কাতা লিহিয়াতি ফাকাতা উনুকি। যেই ব্যক্তি আমার সুন্নতকে ছেদ করলো, সে যেন আমার নবীর গর্দান কেটে দিল। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আমি বলি, নবীর গর্দান কেটে দিল, নবীর কান্দাইল। এই শেরটা মুখস্থ করেন, কান্দায় না নবীরে, কান্দায় না নবীরে, কান্দাইলে কান দিতে হবে। আরে কান্দাইলে কান দিতে হবে হাসরে। কিয়ামতের কঠিন মরু ময়দানে আমার নবী যদি কাউরে বলে, রে তোরে আমি চিনি না, আরে তার অবস্থা কি? আমার নবী যদি কাউকে বলে, তোরে আমি চিনি না, তোরে আমি সুপারিশ করবো না, তোরে আমি চিনি না, তার মতো দুঃখী আর কেউ নাই। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বলে, আনা আউয়ালুল সাফিন ওয়া আনা আউয়ালু মুসাফফাইন লা ফাখরা আলাই। तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলদের মধ্যে আমি সুপারিশ সবার আগে করব, সুবহানাল্লাহ। আর আমি সুপারিশ করলে সাথে সাথে আমার সুপারিশ গ্রহণ হয়ে যাবে, আমার সুপারিশ গ্রহণ হবে। অন্য নবীদের সুপারিশ গ্রহণ হতেও পারে, নাও হতে পারে। আমার ভাইয়েরা, শরীফের মধ্যে বলেছে, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। শেখ সাদি বলেছে কি, খুদা খুদা হ্যাঁ খরিদারে মোহাম্মদ, খুদা মিলতা है বাজারে মোহাম্মদ, খুদা মিলতা है বাজারে মোহাম্মদ। এই দুনিয়ার মানুষ, এমন একটা বাজার আছে, সেই বাজারে গেলে খোদা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা কোন বাজার? সেই বাজারের নাম হলো মুহাম্মদের তরিকার বাজার। সুবহানাল্লাহ।
আরে সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিকে ধরো, পঞ্চবারে খোদার ঘরে গিয়ে নামাজে পড়ো। হায়রে পঞ্চবারে খোদার ঘরে গিয়ে নামাজে পড়ো। হ্যাঁ, সব তরিকা বাদ। তরিকা কার? মুহাম্মদের তরিকা। সব তরিকা বাদ, আমার নবীর তরিকা। আমার নবী যেইভাবে বসছে সেইভাবে বসতে হবে, আমার নবী যেইভাবে খেয়েছেন সেইভাবে খেতে হবে, আমার নবী যেইভাবে চলেছেন সেইভাবে চলতে হবে, আমার নবী যেইভাবে হেসেছেন সেইভাবে হাসতে হবে। আমার নবী মুস্কি হেসেছেন। কি হেসেছেন? আর আমরা কেমনে হাসি? আরেকবার আর ঘুমাই গেলাই। আরে মিয়া, মহিলারাও এমনি আসে, আপনারা তো পুরুষ হইছে। আমার নবী সুন্দর করে হেঁটেছেন, খেয়েছেন, চলেছেন, সুন্দর ব্যবহার করেছেন। আমার নবী যখন হাঁটতেন মনে হতো ফলের ভারে শাখাগুলি বাতাসে ঝুলছে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন হাসতেন মনে হতো পূর্ণিমার চাঁদটাই আমার নবীর চেহারা এসেছে। আমার নবী যখন হাঁটতেন গাছে মাছে পাহাড় পর্বত ডেকে রেখে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, এটা কেমন নবী! সেই নবীর আদর্শে আদর্শবান হওয়া উচিত না? You have indeed an excellent exemplar in the messenger of Allah. डॉक्टर इकबाल बोले कि तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं, ए जहां चीज है किया लो कलम तेरे हैं। डॉक्टर इकबाल बोले তুমি যদি রাসূলের অনুসরণ করতে পারো, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত দিয়ে খানতে হবে না, আল্লাহ পাকের দিদার তোমার নসিব হয়ে যাবে। আর কিভাবে নসিব হবে? আমরা নামাজও পড়ি, জুতাও চুরি করি। ইমাম সব কয় কোন সুবহান রাব্বিয়াল আলা, সূরা কয় দেখি কোন জুতারা বালা, জুতা লইয়া মেলা করছে, জুতা লইয়া মেলা করছে। তো মেরাজ কিভাবে হবে? কার জন্য তুই মরস কেটে কে হবে তোর সাথী, বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি রে, কে জ্বালাবে বাতি। যাক, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, রে তামাম পৃথিবীর মানুষেরা, আমার বন্ধুকে যদি ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। আর আমার বন্ধুর মনে যদি কষ্ট দাও, আমি আল্লাহ পাককে কষ্ট দেয়া হয়ে গেল। বলতেছিলাম, আল্লাহর হাবিব বলতেছে, আমার সাহাবীরা, তোমরা তো মুসা নবীর কথা বলছো, ঈসা নবীর কথা বলছো, ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলছো, আদম আলাইহিস সালামের কথা বলছো, তাদের আসবত মহত্ব বরত্ব প্রকাশ করছো। আমার কথা শোনো। কি কথা? এই কথা, আনা খাতিবুহুম, কিয়ামতের কঠিন ময়দান যখন হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আখিরি জামানা পর্যন্ত যতগুলি মানুষ এসেছিল এবং আসছে, বিশাল বড় একটা প্যান্ডেল হবে, একটা ওয়াজের ময়দানের মতো মাঠ হয়ে যাবে, কোটি কোটি লক্ষ লক্ষ জনতা সেখানে বসা থাকবে। সেই মঞ্চের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রধান বক্তা হয়ে যাব। সুবহানাল্লাহ, প্রধান বক্তা আমি সেদিন হব। ওয়ানা সাকিবু শাফাআতিহিম, আমার আল্লাহ আমাকে শাফাআত করার অধিকার দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অধিকার দিবেন এইভাবে, আমি যখন যেই নবীদেরকে অনুমতি দেব, সেই নবীরাই শাফাআত করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা তো এই নবীদের প্রশংসা করলা, আমি যদি তাদেরকে অনুমতি দেই, তারা শাফাআত করতে পারবে, নচেত পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা কতটুকু! আমার ভাইরা,
কোরআন শরীফের মধ্যে বলেছেন, রে তামাম পৃথিবীর মানুষেরা আমার বন্ধুর মতো বন্ধু হয় না, আমার বন্ধু ও মতের দরদে কান্দে। আল্লাহর হাবিব কাবা ঘরের খাতিমের কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা মরা উটের নারী বুড়ি আমার নবীর উপর দিয়ে ফেলেছেন। এমনি তো মরা উটের নারী বুড়ি, দুর্গন্ধ, পচা গোবর, কত বিশ্রী দুর্গন্ধ। কে জানি ডেকে বলে, রে ফাতেমা, ফাতেমা তোমার এতিম বাবার মাথার উপর উটের নারী বুড়ি দিছে। হযরত ফাতিমা তো যখন কেঁদে দিলেন, বাবা 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 বলে দৌড়াতে লাগলেন, গিয়ে দেখে বাবার মাথার উপর উটের নারী বুড়ি। হযরত ফাতেমা ডেকে বলে, আল্লাহ রে, আমার বাবা কি ভুল করছে, আমার বাবাই কি ভুল করছে? আবু জাহাল, আবুল আহাব আমার বাবারে মারে, আমার বাবারে থুতু দেয়। হযরত ফাতেমা তো যখন টেনে টেনে কচি মানুষ মাথার উপর থেকে ফেলে, আর হযরত ফাতেমা নজর করে দেখে, কান পাতিয়া দেখে, বিশ্রী দুর্গন্ধ সহ্য করে করে সিজদায় পড়ে পড়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত ফাতিমা ডেকে বলে, আল্লাহ রে, আমার বাবারে যারা এইভাবে কষ্ট দিল, আমার বাবারে যারা মানলো, আমার বাবারে যারা থুতু দিল, পচা উটের নারী বুড়ি যারা দিল, রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠায়া ডেকে বলে, মা রে, তুমি যদি বদদুয়া করো আর আমি যদি আমিন বলে দেই, আর আল্লাহ যদি সেই আমিন তো অবশ্যই কবুল করবে রে, আমার মা পুরা মক্কা মদিনায় আগুন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে দিবে। না না না, আমি গজবের দোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের জন্য রহমত করে আমাকে পাঠাইছে, আমি উম্মতের জন্য রহমত হয়ে আসছি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।